রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। ইরান ইজ কাম ব্যাক, এটাই দেখতে চেয়েছিলাম। ইরানের যে সবচাইতে শক্তিশালী যে সেনাবাহিনী আছে, সবচাইতে শক্তিশালী যে সংগঠন আছে, নাম হচ্ছে আইআরজিসি। তারা ইরানের টেলিভিশনে আজকে বক্তব্য দিচ্ছে, অনেক হয়েছে আর নয়। যারা মসজিদে আগুন দিয়েছে তারা কখনোই মুসলিম হতে পারে না, এটা কিন্তু বাস্তব। সুতরাং এখানে পশ্চিমা বিশ্বের এজেন্ট ঢুকে গেছে। পশ্চিমা বিশ্বের সৈন্যরা এসে বিক্ষোভকারীদের সাথে মিশে গেছে। সেই জন্যে আর দেখা হবে না, আর দেখতে দেওয়া যাবে না। যেহেতু মসজিদ মাদ্রাসায় আগুন দিয়েছে, তারা কখনোই মুসলমান হতে পারে না। এই এই নিউজটা ইরানে অনেক বড় করে সংবাদ সম্মেলন সম্প্রচার করেছে। আর সাধারণ জনগণ, গতকালকে আমরা দেখেছি সাধারণ যে জনগণ আছে তারাও ইরানের সরকারের পাশে দাঁড়িয়েছে এবং হাজার হাজার লক্ষ লক্ষ জনতা সরকারকে রক্ষা করার জন্য, ইরানের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য রাস্তায় নেমেছে। এই ঘটনাটা ঘটেছে কিভাবে? গত বছর যে আপনার নাম বললাম না, এক ব্যক্তি ছিল, ওনাকে ইরাকে সম্ভবত গত বছর সম্ভবত ইরাকে মারা হয়েছে। তার জন্য সারা ইরান চোখের পানি ফেলাইছে। দল মত নির্বিশেষে সব দল সবাই তার জন্য চোখের পানি ফেলাইছে। ইসলি যে সাত যখন ইরাকে তাকে সে হত্যা করা হলো, সেই তার কবর ধ্বংস করা হয়েছে এবং তার যে স্তম্ভল আছে সেগুলোকেও আগুনে পুড়িয়ে শেষ করে দেওয়া হয়েছে। সরকারি ভবন, হাসপাতাল, স্কুল সেগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ সাধারণ জনগণের মধ্যেই তারা এখন আর বুঝতে বাকি নাই যে আমরা যে বিক্ষোভটা করছি সেই বিক্ষোভের মাঝে পশ্চিমা শক্তি খেলা খেলছে। সুতরাং এই ইরানকে ভাঙার চেষ্টা করতেছে আমাদের মাঝে থেকেই। তো এরকম অনেকেরই বুঝাচ্ছে। সেই ক্ষেত্রে সাধারণ জনগণ সরকারকে এবং ইরানের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছে। আর এই ইরানের যে আইআরজিসি গার্ড, তারা ডাইরেক্ট ঘোষণা দিয়েছে, এখন সোজা রেড লাইন সতর্কতা জারি করেছে, আর কোনো কিছু হতে দিবে না। অর্থাৎ এই ইরানের সার্বভৌমত্বকে এবং সরকারি যে স্থাপনা আছে সেগুলো রক্ষার্থে এই ইরানি বিপ্লবী গার্ড আইআরজিসি যা দরকার তাই করবে এবং সাধারণ জনগণও এর মধ্যে সায় দিয়েছে। কিন্তু আসলে এখানে আপনারা জানেন বা বোঝার কোনো বাকি নাই যে এখানে খেলা চলছে পশ্চিমা বিশ্বে। ইসলি এরা খেলা চালাচ্ছে এবং এদের যে এজেন্ডা আছে তারাই কিন্তু খেলা চালাচ্ছে, এটা আর তাদের বুঝতে বাকি নাই। যে এখন সোজা রেড লাইন জারি করেছে, সোজা ডাইরেক্ট অ্যাকশন। অর্থাৎ এই আগুন ধরাধরি, মসজিদ পুরানো, মাদ্রাসা পুরানো, তারপর হচ্ছে এই বিক্ষোভকারীদের মাঝে ঢুকে এজেন্টরা বা তাদের এজেন্ডা বাস্তবায়িত করার জন্য যা করতেছে সোজা তাদেরকে শেষ করে দেওয়া হবে। অর্থাৎ আপনারা জানেন যে ইরান কিন্তু সামরিক দিক দিয়ে অনেক শক্তিশালী। ইভেন কি তাদের গোয়েন্দা সংস্থাও কিন্তু মোটামুটি ভালো শক্তিশালী। তো আসলে ইরানের যে কোনো সমস্যা নেই তা না, আমি সেটা বলবো না। কারণ অর্থনৈতিক অবস্থা ইরানের খুবই খারাপ, খুবই ভয়াবহ অবস্থা। এই অর্থনৈতিক অবস্থা থেকেই এই ইরানে এই বিক্ষোভ, সেই বিক্ষোভ থেকেই সরকার পতনের ডাক। অর্থাৎ আপনারা জানেন যে $1 সমান ইরানের মুদ্রায় 14 লক্ষ টাকা, ভাবা যায়? তো এই যে মুদ্রাস্ফীতি হার নেমে গেছে, সেই কারণে ব্যবসায়ীরা এই বিক্ষোভ শুরু করেছিল। কিন্তু এই ব্যবসায়ীদের হাত করে টাকা পয়সা অর্থ যোগান দিয়ে এই পশ্চিমা বিশ্ব শক্তি এখানে ঢুকে গেছে। এরা মোটামুটি বুঝতে শুরু করছে যে ইরান আর ইরান থাকবে না, ইরানকে ভেঙে ফেলা হবে। আর ইতিমধ্যে ট্রাম্প ঘোষণা করছে ইরান ইজ 45 ইয়ার্স ব্যাক। অর্থাৎ ইরান যে 45 বছর আগে যে ইরান ছিল পশ্চিমাদের গোলাম, সেই গোলাম ফিরে আসবে। তো সব কিছু মিলিয়ে বুঝতে শুরু করেছে। তো দেখা যাক
আসলে জেনজি যাদের ধরে সেই দেশের সরকার টিকতে পারে না, এটা হচ্ছে বাস্তবতা। তো 2022 সালে ইরানে এরকম ছিল, এরকম এর চেয়েতেও বিক্ষোভ আরও বেশি আকার ধারণ করেছিল, কিন্তু ইব্রাহিম রাইসি সেটা কঠোরভাবে ইরানকে রক্ষা করার জন্য দমন করেছিল, সফল হয়েছিল। এখন এই ইরানের সর্বোচ্চ নেতার নাম তার বললাম না, বললেও সমস্যা। তো তিনি পারবেন কি না এটা হচ্ছে দেখার বিষয়। তবে যদি ইরান ভেঙে যায় তাহলে মুসলিমদের যতগুলো আরব কান্ট্রি আছে বা মুসলিম কান্ট্রি আছে তাদের জন্য খুবই খারাপ সংকেত, শুধু ইরানের জন্য নয়, মুসলিম দেশের জন্যই খুবই খারাপ ভয়ঙ্কর একটা সংকেত। তো আল্লাহ তাআলা ইরানকে হেফাজত করুক এবং সর্বোচ্চ নেতা তিনি সফল হোক, এটাই আমরা দোয়া করব। ভালো থাকবেন সবাই, আর ভিডিওটা পারলে শেয়ার করে দেবেন, আর ভিডিও না দেখে কমেন্ট করার কোনো প্রয়োজন নাই। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।